হাঁসের মাংস রান্না হয়েছে, তাও সরিষার তেল দিয়ে। আর এখানে মানে এই নোয়াখালী লক্ষ্মীপুর এখানে যা কিছুই রান্না করা হয় সরিষার তেল দিয়ে, এটা নাকি অনেক বেশি স্বাদ আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী। তো আমি তো অনেক রেসিপি নিয়ে এসেছি আজকে, কিন্তু আমি আমার যেখানে বেড়াতে গিয়েছিলাম, তো আজকে গ্রামের রেসিপি নিয়ে আসলাম। আর সবাই কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন। আমি কিন্তু অনেক মজার রেসিপি দিই, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর যেহেতু একটু সময় কম পাচ্ছি, তাই ভিডিও এডিট তেমন করা হচ্ছে না আর ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আজকে কিন্তু মজার রেসিপি নিয়ে আসলাম, হাঁসের রেসিপি, হাঁস রান্নার রেসিপি। আর আমি টুকটাক অনেক আরও ভিডিও করে রেখেছি, যেগুলো রেসিপি আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। আর এই তো আমি চলে যাচ্ছি ঢাকা থেকে সেই নোয়াখালী লক্ষ্মীপুর আমার বোনের শ্বশুর বাড়িতে। তো আমার খুব ভালো লাগছিল, কিন্তু বাস জার্নিটা অনেক বেশি খারাপ লাগছিল, অনেক দ্রুত বাসটা চলছিল, মনে হচ্ছিল যে মাথাটা খুব ব্যথা করছিল এমন অবস্থা। তো যাই হোক, সেখানে পৌঁছে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ পৌঁছে যাওয়ার পরেই তো আমি কিন্তু আজকে একটি লং ভিডিও নিয়ে আসছি। যদি ভালো লাগে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার অনেক মজার মজার রেসিপি আছে। আর অবশ্যই আমার পেজেতে লাইক দিয়ে ফলো করবেন কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি। তো যাই হোক, এইদিকে কিন্তু এই তো হাঁসগুলো ভালো করে খুব তাড়াতাড়ি করে ফেলেছিল, মানে পরিষ্কার করে ফেলেছিল। আমি হলে তো আমার অনেক সময় লেগে যেত। তো যাই হোক, এখানে অনেকগুলো ডিমও সেদ্ধ করা হচ্ছে, যেহেতু অনেকজন মানুষের জন্যই করা হবে এগুলো। তো একটা হাঁসি থেকে মাশাল্লাহ অনেকগুলো মাংস হয়ে গিয়েছে। আমি তো ভেবেছিলাম যে হয়তো একটা হাঁসি থেকে না জানি কি হয়, অনেকগুলো মাংস হয়েছে। তো অনেক সুন্দর মতো কেটে কুটে বেছে বুঝে মানে আমার বোন সুন্দর করে পরিষ্কার করে নিল। আর এদিকে যে সরিষার তেলে এখানে দিয়ে পেঁয়াজ দিয়ে এখন বাকি সব মশলাগুলো দিবে। আমি সাধারণত আমার এক রেসিপিতে, তো এখানে দেখলাম আরেক রেসিপি অনেক বেশি ভালো লাগছিল এটা। তো এখানে এই তো প্রথমে আদা রসুন একদম আলাদা আলাদা বাটা হয়ে গিয়েছে। তারপর এখানে গুঁড়ো মশলা মানে গুঁড়ো মশলা এখানে তেলে গুঁড়ো করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে, বেশি বেশি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। তো এটা এখন আস্ত মশলা দিয়ে দিবে, এলাচি, দারচিনি, তেজপাতা, লং মানে সব একসাথে দিয়ে দিবে। মানে এভাবে আমি কখনো হাঁস রান্না খাইনি। আমি সাধারণত হাঁস রান্না খেয়েছি আমি যতবার রান্না করেছি, হয়তো কষিয়ে রান্না করেছি। আমার রেসিপি আছে, অনেকদিন আগে হয়তো রেসিপি দিয়েছি। আর আমি কিন্তু হাঁস রান্নাটা অনেক দিন পর খাচ্ছি। হাঁস কে পছন্দ করেন? হাঁসের মাংসটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। অনেকে বলে যে হাঁসের মাংসটা নাকি গরুর মাংস থেকেও স্বাদ। তো ওখানে মেখে রেখে দিতে আমি ভাবলাম যে এখানে যাই, দুপুর টাইম হয়ে গেছে। তো এখানে গিয়ে কিন্তু আমার ভাগ্নির সাথে একটু পুকুরে মানে এত ভালো লাগছিল, মন ছিল যে এখানে একটা ঝাঁপ দিই, কিন্তু অবশ্য সাঁতারও জানি না, ডুবও দিতে পারি না। তাই আর কি করলাম, এমনিতেই দুষ্টামি করছিলাম। তো গিয়ে দেখি রান্নাটা বসানো হয়ে গিয়েছে। তো এখানে টুকটাক আমিও হেল্প করেছি। যাই হোক, এদিকে কিন্তু এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাংস রান্নাটা একটু সময় লাগে। তো আমার কিন্তু আরও অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে, যদি ওগুলো দিতে চাই তাহলে আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে। অনেক মজার রেসিপি আছে, ভিডিও আছে, ইনশাল্লাহ দিব। তো এদিকে তো হাঁস রান্নাটা পানি দিয়ে লবণ দিয়ে আবার ভালো করে কষানো হয়েছে। আর এটা কিন্তু অনেক বেশি মজা, আর গ্রামের টাটকা জিনিস আসলে সেই স্বাদ লাগে। তো এইদিকে এই তো ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে যাই হোক, দুপুর টাইম হয়ে গেছে। আমাদের তো খুবই ক্ষুধা লেগেছিল, আর আমিও খেতে বসে গিয়েছিলাম। আর আমার মাকে এইদিকে মানে দেরি হয়ে যাবে। তো টাটকা মাছ, এই যে এখানে যে টাটকা মাছগুলো, এগুলো একদম আজকের ধরা, সব কিছু রেডি করে আমার মাকে দিলাম। তো আমার মা বলছিল যে বসে বসে ভালো লাগে না, তাই একটা কাজ ধরে দিলাম আর কি। যাই হোক, এদিকে আমি খেতে বসে গিয়েছি, আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথের পাশে থাকবেন। আমি কিন্তু ভিডিওটা আর বাড়াইনি, যেহেতু আমি মজার রেসিপি নিয়ে আসি। আল্লাহ হাফেজ।